দেখ আমরা হচ্ছে মোটামুটি লিমিট দিয়ে শেষ করে দেবো লিমিটেশনের মধ্যে রাখছি। হ্যাঁ আমরা লিমিটের মধ্যেই সীমাবদ্ধ করার চেষ্টা করবো। একটা টপিক ভালো মতো কভার করলে আই থিঙ্ক হয়ে যাবে। আচ্ছা দেখ এখন আমার লিমিটগুলা আগে কি ছিল, ইনফিনিটি ছিল, জিরো ছিল, জেডে ছিল। এখন আমার লিমিটগুলো আসলে এরকম ফরম্যাটে থাকবে যে পাই, পাই বাই 2, তারপর হচ্ছে ওয়াই, এরকম যদি থাকে তাহলে হচ্ছে আমরা ওই যে ধরি লিখতাম না, লেট লেট বা হোয়াটএভার, হ্যাঁ তখন ধরেন যে আমাদের কাছে x টেন্ডস টু পাই যদি থাকে, এরকম যদি থাকে আমরা হচ্ছে ধরে নিব আপনার x ইকুয়ালস টু পাই প্লাস h, আমরা একটা এক্সট্রা h টার্ম আছে, ঠিক আছে? তো এইটার আসলে আমরা তখন আমাদের লিমিট চেঞ্জ হয়ে যাবে h টেন্ডস টু 0 হয়ে যাবে। হ্যাঁ আমাদের কাছে চারটা কোঅর্ডিনেটের কথা মনে আছে স্যার cos sin tan sec আর tan cos, এটা মনে আছে? স্যার আমাদের প্রত্যেকটা কোঅর্ডিনেট কিন্তু আপনার পাই বাই 2 করে, রাইট? পাই বাই 2 বলতে আমরা আসলে বুঝাচ্ছি আপনার 90 ডিগ্রি 90 ডিগ্রি। হ্যাঁ যখন আমাদের পাই থাকবে, যদি এরকম থাকে পাই 180 তাহলে আসলে এটা আমাদের পাই বাই 2 করে বানাই নিতে হবে, মানে বানাই নিতে হবে বলতে পাই মানে 180 180। আসলে আমরা 90 ডিগ্রি কয়বার ঘুরতেছি? 180 তে দুইবার ঘুরতেছি, তাই তো ওইভাবে চিন্তা করতে হবে। যদি 2 পাই থাকে তাহলে আসলে ওইরকম ভাবে চিন্তা করতে হবে। এখন কাহিনী হচ্ছে এই যে এই h এর এক্সট্রা টার্মটা আছে না, এটা কেন আনতেছি জানেন? আমরা তো কোনো একটা কোঅর্ডিনেটে আমাদের থাকতে হবে, তার মানে এইখানে 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 অথবা এইখানে, কিন্তু আমার তো এই জায়গায় থাকা যাচ্ছে না, এই বর্ডার লাইনগুলোর উপরে আসলে আমি থাকতে চাচ্ছি না। ধরেন আমি পাই বাই 2 এতটুকু অ্যাঙ্গেল ঘুরতেছি, তার মানে কি আমি আসলে 0 ডিগ্রি থেকে এখানে আসলাম, তাই না? 90 ডিগ্রি, তার মানে আমি এই জায়গায় আছি, এটার উপরে আছি। এই প্লাস h বা মাইনাস h সেটা আমরা হয় সামনে নিবে নাহলে পিছনে, ঠিক আছে? আমাদের হচ্ছে এটা আপনার ইন্টারের কনসেপ্ট এই জিনিসটা, মানে এটা নিয়ে কারো অসুবিধা আছে কি? হ্যাঁ মানে সহজ বিষয়। আর এইখানে হচ্ছে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় বলতে এখানে আসলে যদি আমি পাই বাই 2 যোগ করি, এখানে আমাদের সহগে একটা 1 আছে না, সহগ বেজোড় থাকে, তাহলে আসলে চেঞ্জ হয়ে যায়। সাইন হচ্ছে cos হয়ে যায়, tan হচ্ছে আপনার কি হয়ে যায়, sec হয়ে যায়, ঠিক আছে? আর cos কি হয়ে যাবে, sin সাইন হয়ে যাবে, উল্টা। আর এইখানে আসলে কোনো কিছুই চেঞ্জ হবে না, মানে এইখানে সবকিছু পজিটিভ। এতটুকু জায়গায় একটু লিখে নিতে পারবেন, এগুলো লেখার দরকার নেই, এগুলো একটু লিখে নিতে পারবেন। হ্যাঁ চেঞ্জ হবে যখন আমাদের সবটা বিজোড় থাকে, আমরা ম্যাথ করি ক্লিয়ার হয়ে যাবে সমস্যা। ধরেন আমাদের কাছে এরকম একটা ম্যাথ আছে যে লিমিট আপনার x টেন্ডস টু পাই, হ্যাঁ তারপর দেওয়া আছে আপনার উপরে sin x আর নিচে হচ্ছে দেওয়া আছে ধরেন
যে পাই মাইনাস এক্স, ঠিক আছে? এরকম দেওয়া আছে। স্যার sin পাই লিখছেন না sin x? sin x, sin x পাই মাইনাস এক্স। পাই মাইনাস এক্স। হ্যাঁ, যদি আমাদের এরকম থাকে তাহলে আসলে এই যে বললাম না যে এরকম ফরম্যাটে যদি থাকে তাহলে আমরা কি করি, ধরি বা লেট যেটাই করা দরকার করে নিই, করে হচ্ছে আপনার x ইকুয়ালস টু আমাদের কি আছে, পাই আছে, পাই থাকলে কি হবে, পাই প্লাস এইচ হবে, ঠিক আছে? এবং লিমিট চেঞ্জ হয়ে যাবে x টেন্ডস টু 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি লিখতে পারি না যে যেহেতু x ইকুয়ালস টু পাই প্লাস এইচ, তাই না? আচ্ছা, তাহলে পাই মাইনাস এই যে এইখানে যে রাশিটা আছে নিচে, এটারে আমার একটা ফর্ম নিয়ে আসতে হবে, মানে এটার ভ্যালুটা কত এটা আমি এই জায়গা থেকে বাই করতে পারবো। তাহলে পাই মাইনাস এক্স গেলে এটা ওই পাশে চলে গেছে, এক্স ওই পাশে গেছে, এইচ এই পাশে আসবে, তাহলে কি হবে, মাইনাস এইচ হওয়া উচিত না? বুঝছেন? না যাক স্যার, হ্যাঁ তাই না দুই লাইন করেন তাই বলে ওটাকে ভেঙে দুই লাইন করলে এটারে ভাঙা দুই লাইন করার কিচ্ছু নেই। দেখেন আমি বুঝে দিচ্ছি, বুঝার চেষ্টা করো। এক্সটারে যদি এই পাশে নেই, এটা কি ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এই এইচটারে যদি এই পাশে আনি, এখানে ছিল প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস মাইনাস এইচ। মাইনাস এইচ। এটাই করছি, আর কিছু করি। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এরকম করতে পারি তাহলে হইতেছে যে আমাদের ধরি টরির কাজ শেষ। এখন আমরা লিমিট চেঞ্জ করে ফেলবো, যে লিমিট h টেন্ডস টু 0, উপরে কি ছিল বলেন, sin x, তাই না? x এর ভ্যালু কত, sin পাই প্লাস h, তাই তো? যে দেখেন x মানে কি, পাই প্লাস h, আর পাই মাইনাস x কি, মাইনাস h, তাই না? আচ্ছা লিখেন, লেখা শেষ হলে বলুন, এই জায়গাটা একটু বোঝার আছে। আচ্ছা দেখেন আমাদের এখানে কি আছে, পাই প্লাস এইচ না, কিন্তু আমরা আসলে আপনার পাই আকারে ঘুরতে পারছি, আমাদের হচ্ছে 90 ডিগ্রি করে ঘুরতে হবে। তাহলে পাই যেহেতু আছে, পাইটারে তো আমি অবশ্যই লিখতে পারি 2 ইনটু পাই বাই 2, এই 2 টু কাটা গেলে কি থাকে, পাই থাকে। পাই বাই 2টা আমার দরকার, আসলে আমি পাই বাই 2 অ্যাঙ্গেল করে ঘুরতেছি,
তাহলে দেখেন আমি ঘুরতেছি হইতেছে পাই বাই 2 অ্যাঙ্গেল মানে হচ্ছে পাই বাই 2 ইনটু 2 তাই না? তাহলে পাই বাই 2 ইনটু 2 মানে হইতেছে পাই বাই 2 ইনটু 2 টাইমস। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, একবার ঘুরলাম, দুইবার ঘুরলাম, সাথে একটা এইচ আছে মানে এইচ হইতেছে একটা ভ্যালু কিছু একটা। তার মানে আমি আসলে এইখানে এসে পড়ছি, এই কোঅর্ডিনেটে এসে পড়ছি। তাহলে অল সাইন, তাই না? tan cos যদি থাকে এখানে আসলে সাইন আছে, বুঝতেছেন? তাহলে এখানে কি হওয়া উচিত? কেন tan হওয়া উচিত? আরে ভাই cos কি হওয়া উচিত বল? সেফ হবে স্যার। এইখানে যদি দেখেন যদি আমি সাইনের ঘরে পৌঁছাইতাম এই জায়গায় আইসা তাহলে হইতেছে যে আমার সাইনটা কি থাকতো? প্লাস থাকতো। আর যদি আমার পাই বাই 2 এর সাথে 1 ইনটু পাই বাই 2 এটা যদি থাকতো তাহলে আসলে সাইন চেঞ্জ হয়ে যেত আপনার cos। কারণ কি? আমার সহগটা বেজোড় আছে, কিন্তু এখানে সহগটা কি বেজোড় আছে? দুই আছে, রাইট? ভালো। তাহলে আমি আইসা পড়ছি কোন জায়গায়? জোরে। এই জায়গায়, তাই তো? আচ্ছা। এইখানে হইতেছে tan প্লাস, বাকি সব মাইনাস। মাইনাস। তাহলে সাইনও সাইন সাইনই থাকবে, শুধু সামনে একটা মাইনাস সাইন আছে। আমি বুঝাইতে পারছি? মানে না বুঝলে একটু বলতে পারবেন? আমার হচ্ছে যে পরের ম্যাথগুলোতেও এই কনসেপ্টটা আসলে কাজে লাগে। কোঅর্ডিনেট হচ্ছে শুধু ট্যানটাই পজিটিভ আর সব নেগেটিভ। হ্যাঁ, tan আর হচ্ছে আপনার tan এর উল্টাটা হইতাছে আপনার ইয়া sec sec না? হ্যাঁ, tan এর উল্টা sec মানে উল্টাগুলো। এখানে হইতাছে sin আর cos পজিটিভ, এখানে tan আর sec পজিটিভ, এখানে cos আর কোসেক। cosec, এখানে cosec আছে। এইটা আসলে মানে cos বলতে এটা কিন্তু cos না, মানে এটা আসলে cosec। cosec এর উল্টা কি মনে আছে? cosec এর উল্টা কি? কট। cosec এর উল্টা cot। 1/1 কোসেক হচ্ছে এই ভাই কত কইলে হবে? tan এর উল্টা কি? ওটা সেফ এর। cosec এর উল্টা হচ্ছে বুঝছেন? এই হচ্ছে ওটা। এখানে এই দুটো প্লাস ওই পোরশনে cosec cosec, এখানে এই দুটো প্লাস, এখানে এই দুটো প্লাস, এখানে এই দুটো প্লাস, বাকি সব মাইনাস। আর এখানে আসলে সবই প্লাস, ঠিক আছে? তাহলে আমি যেহেতু থার্ড কোয়াড্রেন্টে এসে পৌঁছাইছি, তাহলে আমার এখানে আসলে সাইন হচ্ছে মানে tan আর cot ছাড়া বাকি সব মাইনাস। তার মানে সাইন সাইনের সামনে মাইনাস দিয়ে দেব। ইয়েস স্যার, স্যার দিয়ে দিয়েছি। মানে এত না পেঁচে আগে দিয়ে দিব, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছি। তো দেখেন আমরা হচ্ছে লিমিট লিখবো, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস সাইন h মাইনাস h, ঠিক আছে? এই যে মাইনাস আসছে, মাইনাস মাইনাস আসলে কাটাকাটি যায়। শান্ত। কোনটা? হ্যাঁ সাইন h কি ছিল? মানে মান তো 1 দেখে আরে ভাই। কাটিং করতেছে। এই জায়গা থেকে এটা আসছে। আরে পাই মানে হচ্ছে একটা কোণ, কোণের সাথে আমার h আছে, তাই তো? কোণটা বাদ চলে যাবে, এই যে ভ্যালুটা থাকবে। হ্যাঁ নিচে এখন উত্তর কি 1 ইনটু এইচ এর মানে না হয় না, ঠিক নেই, বলেন এখন কত? সূত্রটা তো 1 হবে। হ্যাঁ সূত্রটা কিন্তু বুঝছে, মনে আছে সূত্রটা? ওই যে আপনার হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এক্স। ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার আসলে ওইটা আমি বলতে পারছি। হ্যাঁ হ্যাঁ শান্ত লাগলে যে নমুনা মুখস্থ করে চলে যাবে। আরে ভাই আমি ক্লাসে যা করে দিয়েছি এই ভিত্তিতে দিব আমি ম্যাথ কিছু না বাইরে থেকে দিয়ে দিছে। এইগুলাই। হ্যাঁ। এমনি মাথা মুখে হ্যাঁ, দিয়ে দিছে। হ্যাঁ,
কি লাগে ক্লাসে যা বলে তো চলে সব আপনাদের আমি কোয়ার্ডিনেট করেছি সবগুলোই আমার আসলে ওদের ক্লাস যদি দুটো করে ম্যাথ করে কোয়ার্ডিনেট ক্লাস করতে ম্যাক্সিমাম আমি 10 টা মতো করেছি 10 টা করে বলবো রাতে স্যার শিটগুলো করে দিয়ে দিন আপনার তো রেডি করাই আছে আরে এই স্যার আপনি নোট করছেন ম্যাথগুলো ওই শান্ত আছে হ্যাঁ কে আপনি শান্ত করছি স্যার বাট হচ্ছে বাকি মানে একটা খাতার মধ্যে সব লিখি স্যার ওটা বলতে আপনি একটা করে পিডিএফ বানায় আমার পাঠাই দিন চুল আমার লেখা বুঝে কিনা আরে আপনার বুঝার দরকার নেই আমি যে যে পড়বে সে বুঝে নেবে যে পড়বে সে বুঝে নেবে আর না বুঝতে পারলে ওটা তার রেসপন্স ডাক্তারের লেখা বলতে বসে হ্যাঁ সেটাই তো আমরা কত কষ্ট করে বুঝি টাকা ওদের আবার বুঝতেও চেষ্টা করি অনেক কষ্ট এটাই তুলছেন ভাই জি স্যার মানে কভার কে গিফট করেছে স্যার কমপ্লিট মানে কভার গিফট করেছে কি আইবে বোঝা নাই তো মাইনাস মাইনাস কাটা হ্যাঁ আমাদের কাছে এরকম না ম্যাথ তাহলে আমরা আসলে করব যে লেট x আপনার 5/2 h আর h টেন্ডস হচ্ছে আমাদের 0 তাহলে হচ্ছে 5/2 - x minus h then হচ্ছে আপনার লিমিট h tends to 0 আর এখানে হচ্ছে 1 minus sin x ছিল x এর ভ্যালু হচ্ছে আপনার pi/2 plus h ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার minus h whole square
দেখেন কত কত তুলেন ভাই, সমস্যা নেই, একটু বুঝেন। সবাই লেখা বন্ধ করেন, সবাই লেখা বন্ধ করেন, সময় নেই। দেখেন আমাদের কাছে এখানে আছে π/2, তাই তো? তো আমরা একটা লেট ধরে একটা এক্সট্রা h ইন্ট্রোডিউস করছি, লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি h টেন্ডস টু 0। আর এই জায়গার ভ্যালুটা আমরা আগে থেকে বের করে নিয়েছি এই জায়গায়, যাতে ডাইরেক্ট বসাই দিতে হবে। এখানে আসলে করছি কি x এর ভ্যালু বসাইছি আর এতটুকু জায়গায় ভ্যালুটা বসাইছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমাদের কাছে আছে π/2 প্লাস h, এই যে এখানে এই জায়গাটা। তো আমরা π/2 প্লাস h যদি ধরি, তাহলে π/2 মানে এটা, h মানে হচ্ছে আমি এই কোঅর্ডিনেটে এসে বসাইছি, তাহলে কি হইছে এখানে sin আছে, তাই না? কিন্তু এখানে একটা 1 আছে না, তার মানে কি sin চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যাবে cos 1 মাইনাস cos h। আর নিচে তো h স্কয়ার আছে, কারণ মাইনাস h স্কয়ার মানে কি প্লাস h স্কয়ার। আচ্ছা, খুব ভালো। এই h টাকে আমি লিখতে পারি h ইনটু h, তাই তো? আচ্ছা, তাহলে দেখেন আর 1 মাইনাস cos h এর সূত্র কি 2 sin স্কয়ার h/2। বুঝি না স্যার কি এর আগের দিন একটা সূত্র পড়াইছিলাম, 1 মাইনাস 1 মাইনাস cos h, এই যে এখানে যা থাকবে এখানে তার অর্ধেক হয়ে যাবে, 2 sin স্কয়ার h/2 সূত্র, আর কিছু না। আর নিচে হইতেছে h স্কয়ার। লেখেন লেখেন, আগে বুঝে নেন না, ঠিক আছে? এই যে একটু আগে দেখলাম না h ইনটু h ভাগ করতে পারি, দেখেন আমি এইখানে একটা h নিছি, এখানে একটা h নিছি, যাতে করে আমরা সূত্রের 1 বসাইতে পারি। আর এই যে এই 2টারে বাইরে নিয়ে আসছি, এই যে এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কাছে এখানে sin স্কয়ার আছে না, sin স্কয়ারে তো আমরা অবশ্যই লিখতে পারি যে sin ইনটু sin, দুইটা sin আছে তো, তাহলে sin h/2 আর এখানে sin h/2। যেহেতু আমরা এখানে একটা 2 জোর করে আনছি, এখানে 2 গুণ করে দিছি আর লিমিট চেঞ্জ করে দিছি, তাহলে দেখেন আমার এতটুকু জায়গায় একটা সূত্র করতেছে, ঠিক আছে? এই জায়গার ক্ষেত্রেও সেম কাজ করছি, এই যে এতটুকু জায়গা আমাদের সূত্রের মধ্যে করতেছে, এটার ভ্যালু 1, এটার ভ্যালু আমাদের 1, ঠিক আছে? এই 1টাই হচ্ছে এই 1 আর এইখানে 1টা হচ্ছে এটা। আর যেহেতু আমার 1 আছে আর এটা কি আছে 1/2 না, এই যে এখানে 1/2 1, এখানের মধ্যে একটা 1/2 আছে, আর এই 2টা আসছে এই যে এটা। তারপরে আপনার কাছে ক্যালকুলেশন করলে যা আসে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বুঝছেন না? কোথায় এটা একদম শুরু যে করছে ওই লাইনটাই শুরু রিসেট। হ্যাঁ হ্যাঁ h/2 টেন্ডস টু 0, মানে লিমিটটা হচ্ছে h/2 এর লিমিটটা হচ্ছে 0। লিমিটের সামনে 2 আছে না? হ্যাঁ, এই যে এখানে একটা ক্রস।
দেখছেন? লেফট ধরে নিছি যেহেতু আমাদের এখানে y আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে জাস্ট মান বসিয়েছি sin y plus h, আর এখানে y যেটা আছে ওইটাই, আর এখানে x minus y ছিল, x minus y এর ভ্যালু আসলে h, ঠিক আছে? আচ্ছা, এটা কি আরেকটা স্যার? হ্যাঁ এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ভিভিআইপি দেখেন আমাদের sin c minus d এর সূত্রটা মনে আছে? একটু খাতাটা উল্টায় আগে যান। সূত্র স্যার কবে লিখে দিয়েছিলেন এই সূত্রটা? কি সূত্রটা কি বলেন? ওরে যে গান ও যে বলতেছে আমি বলি না স্যার নাই তো সূত্র। বুঝে দেখেন সূত্রটা। না স্যার গত ক্লাসে লিখে দেন নাই লেখা। আরে ভাই গত ক্লাসেরও আগের ক্লাস লিখে দিছি। তাহলে 2 cos c plus d, তাই তো? তাহলে c মানে হচ্ছে y plus h, c plus d, এতটুকু জায়গা হচ্ছে আমাদের c, এটা হচ্ছে আমাদের d, d by 2 into sin c minus d by সূত্রটা হচ্ছে sin c minus sin d। হ্যাঁ সেটা তো বলছি, sin y plus h minus y divided by 2, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। নিচে হচ্ছে আপনার h আছে, এই জায়গাটা হয়তো গ্যাঞ্জাম লাগিয়ে যেতে পারে, এটা মুছে দিই। তো দেখেন আমাদের এই যে 2টা আছে না, 2টার বাইরে নিয়ে আসবো। 2 লিমিট h টেন্ডস টু 0, খুব ভালো কথা। তাহলে হচ্ছে এই y আর এই y যোগ হয়ে কত হয়? 2y, 2y প্লাস h, আর নিচে হচ্ছে আপনার 2, ঠিক আছে? আর এইখানে এই y আর এই y কাটাকাটি চলে যায়, তাহলে এখানে শুধু থাকে sin y ডিভাইডেড বাই 2, সরি y তো নাই, h আসবে, ঠিক আছে? আর নিচে হচ্ছে আমাদের h আছে, এই hটা। আচ্ছা, খুব ভালো কথা। দেখেন দেখেন এই জায়গায় আমাদের যে রাশিটা আছে না,
আপনারা ভাই লিখতে পারবেন, অসুবিধা নেই। এখানে যে রাশিটা আছে এই রাশিটারে আমি এই যে লিখছি, দেখেন এই টুটা এর সাথেও ভাগ আছে এর সাথেও ভাগ আছে না, যে দুইটারে আলাদা করে দিচ্ছি। এই টু আর এই টু কাটা যায়, কাটা যায়। এখানে শুধু y থাকে আর এখানে থাকে h/2। তাহলে আসলে এটা আমি লিখতে পারি 2 লিমিট h টেন্ডস টু 0, আর এখানে থাকে আপনার সরি একটা জিনিস বলেছি, এখানে cos হবে, cos টা লিখতে ভুলে গেছি, এখানে cos হবে, ঠিক আছে। cos আপনার y প্লাস h/2, ঠিক আছে। আচ্ছা এখানে কিছু করা যাচ্ছে না, এখানে আর কিছু করা যাচ্ছে না, sin h/2 আর নিচে হচ্ছে আপনার h। আচ্ছা তো দেখেন আমরা 2 ইনটু লিমিট h টেন্ডস টু 0 cos cos আপনার হচ্ছে y প্লাস cos h/2 এটা এইভাবে রাখলাম, ঠিক আছে। দেখেন আর এইখানে হচ্ছে যে লিমিট, কারণ এই লিমিটটা তো এটারও লিমিট এটারও লিমিট, রাইট। আচ্ছা তাহলে এটা হচ্ছে যে sin h/2 আর নিচে কি আছে এই যে এই h টা এটার 2 দিয়ে ভাগ করে গুণ করে দিব, আর এখানে h/2 এর লিমিট 0 দিয়ে দিব, ঠিক আছে। এতটুকু জায়গার ভ্যালু 1 আর বলেন এখানে যদি আমি h0 বসাই এখানে কত আসবে 0 0, তাই তো। আচ্ছা যদি 0 আসে তাহলে 2 লিমিট, আচ্ছা লিমিট তো শেষ, এখানে 0 আসছে, তো 0 আসলে এখানে আমার কাছে থাকে cos y, ঠিক আছে। আচ্ছা cos y আর এখানে আসছে আপনার 1 ইনটু 1 না তো স্যার ওই যে 1 আছে না, এই যে 1 এটা পুরোটা 1, ওটা 1 ওই যে ওটা তো আছে, কোনটা ওটা সে টুটা আছে না, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ওই যে পাশে, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এই যে লিখছি তো। ঠিক আছে। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তাহলে আসলে এটার অ্যানসার হচ্ছে cos y। দেখেন বুঝছেন কি, স্যার কি বলে এটা ভালো মতো করে এসে হ্যাঁ পারলেও এটাই। স্যার ও বলছে বোঝা বুঝি তার মানে আর কোনো চিন্তা নাই, আপনি নিশ্চিত থাকেন এটা হয়ে যাবে। কি মুখস্থ নিয়েছি 2 বছর মুখস্থ পরীক্ষা ভাবতে বের হয়ে পড়ে তাহলে কার কোনো সমস্যা নেই। আমরা আপনি যে আগের আনসার আচ্ছা স্যার এই যে এই পাশে একদম লাস্ট লাইন বাম সাইডে এটা কি cos 2? হ্যাঁ যেটা cos 2y plus h divided by 2। আচ্ছা আচ্ছা এটা শুনতে বুঝতে পারবেন স্যার ইয়া স্যার টেলিফোন কথা বলতে পারবেন আমি ভাই ভাবতাম কোথায় বিজয়, মন্ডল, আব্দুর রহমান, তুষার, यस सर আরিফুল ইসলাম, ইয়েস স্যার। ইসমাইল, জাহাঙ্গীর, কামরুল হাসান আছেন, আশফাকুর রহমান, নাজমুল সাদাত, হাফিজুল হক, রুমান মিয়া, রুহুল আমিন, প্রথম আসছে হাসান সরকার, जी सर জাকির হোসেন, আলী মিজান, টিটু চাকমা, হারুন রশিদ, ইকিময় খানম, নাজমুল সাকিব, মারুফ হোসেন, রোমান মিয়া, আব্দুল জব্বার, রিয়াদ হোসেন, ফিরোজ আহমেদ, মাহিন কবির, নূর আলম, माइंड करो सर গোলাম মুস্তফা, ইয়াসিন আলী, यस सर রাজীব, মান্নান, আহমেদ, সাইদুল ইসলাম, সাইদুল কবির, ও মান্নান কে सर मानना হ্যাঁ? মান্নান लास्ट टाइम सर
সাইদুল ইসলাম, জাহিদ কবির, শাইনুল ইসলাম, রাকিব হাসান, সুমন, সোহেল। আর বাকি আছে না? ইমরান হোসেন, মেহেদি হাসান, ওয়ালিউল্লাহ, আসাদুজ্জামান নূর, আব্দুর রউফ, কাফিউদ্দিন। এই আপনার আমাদের 10 ব্যাচ না হ্যাঁ এগুলো 10 ব্যাচে এটা আছে অষ্টম ব্যাচের নাম বলছে কাদের? অষ্টম ক্লাস না নাইন ক্লাসে এটা লাস্টে এগুলো ওকিলতে এই যে এগুলো কারেন্ট অষ্টম ব্যাচ আর নবম ব্যাচ মার্চ আসলে এই ব্যাচে হ্যাঁ আচ্ছা যেটা মনে হচ্ছে আমাদের ঠিক আছে।